হ্যালো, আমার আমার আম্মাজানের তার তিনটে অংশ আছে। প্রথম একটু অভিনয়, দ্বিতীয়ত ড্যান্স এবং পরবর্তীতে অভিনয়ের মাধ্যমে শেষ হবে। আম্মাজান, আম্মাজান, আমার আম্মাজান আমার সাথে 22 বছর আমার সাথে কথা বলে না। আমার আম্মাজান আমার সাথে 22 বছর কথা বলে না। লাস্টিং কাটিং সুইং বটম হেড অফিস কিউসি ডিপার্টমেন্ট জানো। আমার আম্মাজান কেন কথা কয় না? আমার চোখের সামনে আমার আম্মাজান রে বড় বিয়াদুতি করেছে। আমার আম্মাজান আমার সাথে কথা কয় না। আমার আম্মাজান রে আমি রাজপ্রাসাদ বানায় দিছি, তবু আমার আম্মাজান কথা কয় না। রাকিব, আম্মাজান রে আমি মাজারে নিয়ে যাবো। আম্মাজান, ও আম্মাজান,
হিসাবে একদিন কল করবো না। আমার আম্মাজানের সামনে শুধু একবার তুই বউ হয়ে দাঁড়াবি। তুই আর তোর আম্মাজান আমার জীবনটাকে বিষাক্ত করে তুলেছিস। তোদের মতো সন্তানদের জন্য দেশের ভূমি আমার মতো যন্ত্রণায় দিচ্ছে। আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সাথে আমার বিয়ে হচ্ছিল। সেই বিয়ের আসর থেকে তুই আমাকে ধাওয়া করে এখানে নিয়ে এসেছিস বিয়ে করার জন্য। তুই একবার ভেবে দেখতো, তুই কি মানুষ? তুই একটা কুকুর। আজ তুই আমার যা খুশি তা বলে গালি দে, আমি মারা নেবো। তুই একবার তুই বউ বেশ আমার সাথে যাবি। যাবো না, যাবো না, যাবো না। তুই আমার লাশ নিয়ে যেতে পারবি। তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস, তাহলে আমি এক করে এখান থেকে লাভ দেবো। লাভ দেশ লাভ দেশ লাভ দেশ। এই তুই কোনো সন্ত্রাসী ছেলেকে ভালো করতে চাস না? এই রাষ্ট্রপতি আমি সবকিছু ফালাই দিলাম, আমি ভালো হয়ে যাবো। খুদার কসম লাগে আমি ভালো হয়ে যাবো। তুই আল্লাহর কসম লাগে আমি তোর পায়ে ধরে আমি জীবনে কারো কাছে মাথা নত করি নে, ছোট হয়ে নে, তোর কাছে মাথা নত করতেছি। তুই যা করবি আমি তাই করবো। আমার আম্মাজান হাসপাতালে, বেশি সময় বাঁচবো না। তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি, বিশ্বাস করি না। আমার আম্মাজান আমার সাথে 22 বছর ধরে কথা কয় না। আমার আম্মাজান 22 বছর ধরে হাসে না। আমি তো একদিন নিয়ে গেছিলাম, সেদিন আম্মাজান একটু হাসছিল, আমি দেখতে পাই নাই।